দেখো, অ্যাডমিশনের দিন তোমার কি ঘটবে আমি তোমাকে বলি, আমি সব কিছু বলে বলে দিই। সেটা হচ্ছে, অ্যাডমিশনের দিন সকালবেলা তুমি যখন পরীক্ষা দিতে যাবা, তুমি দেখবা, তুমি যদি ধরো সিনসিয়ারলি প্রিপারেশন নাও, আরেকটা কিছু গ্রুপ থাকবে যারা সিনসিয়ারলি প্রিপারেশন নিবে না। যেমন ধরো মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি হয়তোবা খুব ভালো মতো মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, অনেকে ভার্সিটির প্রিপারেশন নিবে, অনেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে। ওরা এখন যতই বলে মেডিকেল খ্যাত, মেডিকেল পচা, মেডিকেলে পড়বো না, কিন্তু দেখবা যে ঠিকই ওরা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চলে যাবে। এতে ওদের দোষের কিছু নাই। প্রথম প্রথম পরীক্ষা হয়, এটা সবাই একটু ওয়ার্ম আপ এক্সাম হিসেবে দিতে যায়। কিন্তু সমস্যা যেটা দাঁড়ায়, ওদের ভেতরে তেমন টেনশন কাজ করে না। ওরা নিজেদের মধ্যে অনেক গল্প স্বল্প করতে থাকে, হাসি তামাশা করতে থাকে। আমি যখন গেলাম পরীক্ষা দিতে, আমি এমনটাই দেখলাম। আমি ওদের গল্প শুনে মনে হলো আমি কিচ্ছু পারি না, কারণ ওরা এমন সব ব্যাপার নিয়ে কথা বলতেছিল যেগুলো আসলে আমি ধরতে পারতেছিলাম না। এবং এমন সব রঙিন ঝলমলে কাপড় দেখতেছিলাম সবার গায়ে, মনে হচ্ছিল যেন ওরা আজকে ঈদের দিন, অনেক খুশি খুশি সবাই। আবার আমাদের মতো কয়েকজন ছিল যারা খুব টেনশনে, একটু মানে অবস্থা খারাপ। তো টেনশন লাগবে, এটা খুবই স্বাভাবিক। পরীক্ষার হলে যখন গেলাম, পরীক্ষার হলে জায়গাটা খুব অদ্ভুত। এটা অন্য সব পরীক্ষার হল থেকে আলাদা আমার কাছে মনে হয়। এখানে সবার ভেতরে একটা অদৃশ্য চাপ কাজ করে, বুঝছো? তো পরীক্ষার হলে 9:30টার ভেতরে বসে গেলাম। তখন সেই আধা ঘন্টা সময় আর আমার কাটে না, বুঝছো? ভীষণ ঘুম পাচ্ছিল। যদিও সবাই বলে পরীক্ষার আগের রাতে একটা ভালো ঘুম দেওয়া দরকার। আমি পরীক্ষার আগের রাতে কিছু প্রশ্ন আগে থেকে আলাদা করে রেখে দিয়েছিলাম, এগুলো প্র্যাকটিস করছি, মানে পরীক্ষা দিছি, মডেল টেস্ট। আর বইপত্র টুকটাক উল্টিয়ে টুলটিয়ে শুয়ে পড়ছি 11টার দিকে। বাট আমি ঘুমাইতে পারি নাই। আমার ঘুমাইতে ঘুমাইতে 1:30-2টা বেজে গেছে। এবং আমি ভয়ে উঠে পড়ছি, ধরো 4টার দিকে উঠে পড়ছি, বুঝছো? মানে আমি ধরো 2.5 ঘন্টার মধ্যে ঘুমাইছি হাইস্ট। এবং উঠে পড়ে তারপর টেনশন আর ঘুম আসে না। তারপর কিছুক্ষণ বসে রইলাম, আজান টাজান হলো। সেদিন একটু খুব ভক্তি করে, খুব একাগ্রতার সাথে একটু নামাজ টামাজ করে আল্লাহর কাছে চাইলাম জিনিসপত্র। লোভী মানুষ তো, যখনই দরকার হয় চাই আর কি। আচ্ছা, তখন এরপরে সকাল আর আসে না। এরপর কি পড়বো, বোটানির যে প্রথম চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা উল্টাইতেছিলাম। উল্টায় এর মধ্যে খুব আর্লি বেরোয় পড়লাম পরীক্ষার হলে যাওয়ার জন্য। সেদিন আবার রিমঝিম বৃষ্টি। চলে গেলাম, বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো, কারণ 9টার সময় কেন্দ্র খোলা হলো। বাইরে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলাম, বুঝছো? 9টার সময় কেন্দ্রের ভিতর ঢুকে ক্লাসরুমে ঢুকলাম 9:30টায়। এই আধা ঘন্টা সময় আর কাটে না, ভীষণ ঘুমে আমি ঢলে পড়তেছিলাম। কিন্তু আমি যখন হাতে প্রশ্নটা পেলাম, তখন আমার কেমন করে যেন 1টা ঘন্টা চলে গেল। ঠিক এই প্রশ্নে ডুবেছিলাম। ওই 1 ঘন্টায় আমি কিচ্ছু ভাবি নাই, বুঝছো? প্রশ্ন পাওয়ার পর একটা ঘটনা ঘটলো। সেটা হচ্ছে, আমার পাশে, তোমরা আসো না? আচ্ছা, ওকে। আমার পাশের একটা বেঞ্চিতে একটা মেয়ের একটু মানে মাথা চক্কর মারছে, বুঝছো? সে ঠাস করে বেঞ্চের মধ্যে একটা শব্দ হয়েছে, সে পড়ে গেছে যখন প্রশ্ন দিচ্ছে। অনেক প্রেশার কাজ করে, এরকম 2-1 জনের ঘটে। টিচাররা তাকে নিয়ে বাইরে গেল এবং এই পানি টানি খাইয়েটাই ওকে আবার পরীক্ষার হলে এনে বসাইলো। এটুকু আমি খালি বুঝতে পারছি। কিন্তু ততক্ষণে আই গেস যে 15-20 মিনিট চলে গেছে। তো এরকম একটা ঘটনা যদি তোমার ক্ষেত্রে ঘটে, তাহলে কিন্তু তুমি পরীক্ষা থেকে আউট হয়ে গেলা।